হালিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আজকে একদম অন্যরকমের স্বাদের একটা হালিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেরি না করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমেই কিন্তু আমি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, তো হাড় ছাড়িয়ে। তো এটাকে আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে তারপরে পিসটা দিয়ে এখানে অল্প একটু লবণ এবং অল্প করে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি। তো ভালো করে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি মাংসটাকে। তো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ডালটা প্রস্তুত করে নিচ্ছি। তো আগে থেকেই আমি একটা রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু দুটো প্যাকেট থাকে, আপনারা সবাই জানেন, যেটার মধ্যে একটা থাকে মশলা এবং একটা থাকে ডাল। তো ডালের যে প্যাকেটটা সেটা আমি এখন নিয়ে নিয়েছি। তো এটা মিক্সিং বলে ডালগুলো নিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তো গরম ফুটন্ত পানিটা দিয়ে দিলাম। তো ডালটাকে কিন্তু খুব ভালো করে একদম মিক্স করে নিতে হবে পানিটার সাথে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো ভিজিয়ে। তো আমি যে ব্রেস্ট পিসটা যেটা সিদ্ধ করেছি সেটা আগে থেকে আমি এখন কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে চিড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিড়ে নিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা এবং 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। তো বাটা মশলাগুলো দেওয়ার পর আবার 1-2 মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে এখানে আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। মশলাগুলো না দিলেও চলে, তবুও আমি একটু দিয়েছি স্বাদটা বেশি ভালো আসার জন্য। তো খুব ভালো করে আবারও মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো হালিম মিক্সের মধ্যে কিন্তু একটা মশলার প্যাকেটও থাকে, তো সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মূলত এই হালিম মিক্সের যে মশলাটা থাকে, এই মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়াই লাগে না, তারপর টেস্ট বাড়ানোর জন্য অল্প মশলা দেওয়া আর কি। তো মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু এখন কষিয়ে নিয়েছি। তো আগে থেকে যে মাংসগুলো ঝুরিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন সেগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু মাংসটা এখানে সিদ্ধ করাই আছে, বেশি কিন্তু সময় লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে ডালটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেটাও দিয়ে খুব ভালো করে মিক্স করে একটু জাল করে নিচ্ছি। তো আগে থেকে পানির মধ্যে ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, বেশিক্ষণ জাল করা লাগে না সিদ্ধ করার জন্য। তো এই তো এক পর্যায়ে কিন্তু একদমই হালিমটা প্রস্তুত। তো আমি এখানে আর একটু পাতলা করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছিলাম। আপনারা যদি ঘন খেতে চান তাহলে পানি দেওয়ার দরকার নেই, আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে আপনারা আরও পানি বাড়িয়েও দিতে পারেন। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এই তো অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে। তো আমি হালিমটার জন্য যেটা স্পেশাল, আমি একটা বাগার তৈরি করব। তো তার জন্য প্রথমে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এটা দিলে খুব ভালো একটা স্মেল আসে। তারপরে আমি এখানে 2টার মতো তেজপাতা, লং, এলাচি দিয়ে দিয়েছি, দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর হালকা একটু ভেজে নেব, তাতে খুব ভালো একটা স্মেল আসে। তো আমি হালিমের পাত্রটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো আবারও 1-2 মিনিট খুব ভালো করে এটাকে আমি জাল করে নিচ্ছি। তো এই বাগারটা দেওয়াতে কিন্তু হালিমের টেস্টটা কিন্তু একদমই আরও বেড়ে গিয়েছে এবং খেতেও ভীষণই মজা হয়। তো এই তো অলমোস্ট কিন্তু একদমই হালিমটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুব অল্প সময়ে কিন্তু এই হালিমটা তৈরি করা যায় এবং খুব খেতেও ভীষণই মজা হয় এবং অনেক টেস্টিও হয়। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু নান, পরোটা বা রুটির সাথে খেলেও ভীষণই মজা লাগে। তো আমি এখানে কিন্তু সার্ভ করে নিচ্ছি টমেটো, শসা কুচি, গাজর কুচি, তারপর বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি লেবু দিয়ে। তো এই তো আমার রেসিপি আজকের জন্য এইটুকুই। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আশা করি আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। খুবই খেতে ভীষণই মজা হয়। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে একটা কমেন্ট করে রাখবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।